আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সবজি পরোটা। সকালের নাস্তা অথবা বাচ্চার টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সবজি পরোটা। এবং তৈরি করতেও লাগে খুব অল্প উপকরণ এবং খুব অল্প সময়। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সবজি পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। সবজি পরোটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, একটি টমেটো আমি কুচি করে নিয়েছি গাজর কুচি এবং নিয়েছি বাঁধাকপি কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, চিলি ফ্লেক্স এবং পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি দুটো ডিম। তবে সবগুলো উপকরণ আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ ময়দা। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আমি 1 কাপই ব্যবহার করছি। তারপর আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে ভিতরে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমার এখানে 1 কাপের থেকেও বেশি পানি লেগেছে। আমি পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজি পরোটার ব্যাটারটা হবে একদম পাতলা। এই ব্যাটারটি ঘন করা যাবে না, এতে করে রুটি ভারী হয়ে যাবে। তো আমি কাছ থেকে দেখে দিচ্ছি ব্যাটারটি ঠিক কীরকম হবে। তো এরকম পাতলাই করতে হবে। তো এখন দেখিয়ে দিচ্ছি পরোটা ঠিক কিভাবে আমি ভেজে নিয়েছি। তার জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে আমি চারিপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটি। এবং আমি চামচের সাহায্যে চেষ্টা করছি পরোটার আকার দেওয়ার জন্য। তার জন্য আমি অল্প অল্প ব্যাটার নিয়ে চারিপাশে দিয়ে দিচ্ছি। তো এক পাশে পরোটা হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দিব এবং ভালো করে চেপে চেপে আমি ভেজে নিব। তো এই ক্ষেত্রে নর্মালি আমরা পরোটা যেভাবে ভাজি সেভাবেই আপনারা ভেজে নেবেন। আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে চুলার ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, বেশি রাখা যাবে না, ডিম থাকার কারণে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটি পরোটা হয়ে গেছে। আমি আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পরোটা কিন্তু কোনো প্রকার বেলাবেলি ঝামেলা নেই, খুব সহজে বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই পরোটা। আর দেখতে যেমন হয় কালারফুল, খেতেও হয় খুব টেস্টি এবং হেলদি। আর বাচ্চারাও এটা খুব পছন্দ করে। আর তৈরি হয়ে যায় ঘরে থাকা সহজ সব উপকরণ দিয়ে। তো একইভাবে আমি বাকি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই পরোটা এমনিতেই খেতে পারবেন বা চাইলে সস দিয়েও খেতে পারবেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।